নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের ডগ দিয়ে বানানো ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আর বন্ধুরা, এই ডগ দিয়ে বানানো রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি বন্ধুরা আজকের এই লাউয়ের ডগ দিয়ে বানানো রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানে রেসিপিটা বানানোর জন্য দেখুন নরম লাউয়ের ডগ কেটে নিয়েছি, আর এর সঙ্গে সামান্য নরম পাতাও রয়েছে। এখন আমি এই লাউয়ের ডগগুলোকে ছোট করে কেটে নেব। বন্ধুরা দেখুন, লাউ শাক সহ ডাঁটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুনটাকেও আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা আলুকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্না করে নেব। রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে চাড়িয়ে নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াতে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সব কিছু একটু নেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আলুগুলোকে এইভাবে আবারও নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক এবং ডাঁটা। সব কিছু ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশি নাড়াচাড়া করবো না, কেননা শাক এবং ডাঁটা বেশি নাড়লে একটু তেতো ভাব হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেবো না, অল্প করেই দেবো, কেননা ডাঁটা এবং শাক খুবই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, মিনিট 4 পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো। বন্ধুরা, আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। আবার আমি ঢেকে দিলাম। বন্ধুরা, আবারও মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। বন্ধুরা, আমার কাছে যেহেতু চিংড়ি মাছ ছিল, তাই এই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে চিংড়ি মাছ না থাকলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছু আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে মৌরি আর পোস্ত বাটা। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে আবারও আমি মিনিট 2 মতো ফুটিয়ে নেব। বন্ধুরা সব কিছুই সুসেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে তৈরি হয়ে গেল আমার নরম লাউ ডগের একটা রেসিপি। বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।